আসসালামু আলাইকুম। অনলাইনে অংশগ্রহণকৃত সুপ্রিয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই নিশ্চয়ই সুস্থ আছো, সুন্দর আছো। তোমাদের অনেক দিন পরে তোমাদের কলেজ খুলেছে। আমরা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তোমাদের সাথে আমাদের ইন্টারাকশন হচ্ছে। তোমাদের অফলাইন ক্লাসের পাশাপাশি আমাদের অনলাইন কার্যক্রম চলছে। তা আশা করব যে তোমরা এই ক্লাসগুলো দেখবে এবং যাতে আমরা তোমাদের দ্রুত তোমাদের যে কোর্স রয়েছে যাতে আমরা শেষ করতে পারি। আমরা অফলাইন যদি সঠিকভাবে সব কিছু ঠিকঠাক থাকে, যদি করোনা মহামারী যদি আমাদের আল্লাহর অশেষ রহমতে যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে হয়তো কোনো সমস্যাই হবে না। কিন্তু আমরা ভেবে নিচ্ছি যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা অফলাইন এবং অনলাইন দুই ক্লাসই আমরা চালিয়ে যাব। তা তোমরা আশা করি যে তোমরা অফলাইনে তো আসবেই এবং আমার অনেক ভালো লাগছে যে তোমরা অফলাইনে প্রায় 100% উপস্থিতি তোমাদের রয়েছে। তো তোমরা ক্লাসে যদি থাকো তাহলেও তোমরা অনেক কিছু জানতে পারবে। আবার যেটা অফলাইনে যে ক্লাসগুলো হবে সেটার বাইরে অনলাইনে অন্য টপিকস আমরা নিব। আপাতত এইভাবে আমরা শুরু করছি। তা আমরা আসলে পড়াশোনার মধ্যে আসলে চলে যাই। আমরা ধরে নিচ্ছি যে তোমরা সেকেন্ড ইয়ারে আসলে এখন উঠে গিয়েছো। তো সেক্ষেত্রে আমরা অনলাইনে যে ক্লাসটা আমি আর কি নিচ্ছি সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স। এটা হচ্ছে দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। আসলে আমাদের যে বর্তমান যে যুগ, সেই যুগটা হচ্ছে আসলে ইলেকট্রনিক্সের যুগ। ইলেকট্রনিক্স ছাড়া কিন্তু আমরা এক মুহূর্ত চলতে পারি না। তোমাদের সাথে কম বেশি সবারই দেখা যাচ্ছে যে মোবাইল রয়েছে। আর এই অনলাইনের ক্লাসে ল্যাপটপ বা মোবাইল এগুলো তো থাকতেই হয়, তাহলে আমরা অনলাইন ক্লাস করতে পারবো না। তো এই যে আমাদের যে মোবাইল যে একটা ডিভাইস এবং ল্যাপটপ এবং আরও বিভিন্ন ধরনের যে দৈনন্দিন প্রয়োজনে যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো কিন্তু ইলেকট্রনিক্সের অংশ। এখন ইলেকট্রনিক্সটা কি একটি বিষয়। এই ইলেকট্রনিক্স ছাড়া তো আমরা এক মুহূর্তে চলতে পারতেছি না। এবং ইলেকট্রনের গতি প্রকৃতি নিয়ে আমাদের যে আলোচনা, বিভিন্ন মেটারের মধ্যে ইলেকট্রনের গতি প্রকৃতি সেইগুলো নিয়ে যে শাখায় আমরা আলোচনা করি আসলে সেইগুলোই হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স। এখন ইলেকট্রিসিটির পরের ধাপই হচ্ছে আসলে আমাদের ইলেকট্রনিক্স। আর ইলেকট্রিসিটি যেগুলো আমরা আলোচনা করি সেগুলো আমরা আসলে পরিবাহী সম্পর্কেই আসলে সেইগুলো নিয়েই আমাদের আলোচনা করা হয় যে কার পরিবাহিতা কত বেশি আমরা সেইগুলো ইউজ করি। কিন্তু এই ইলেকট্রনিক্সের বিষয়ে আলোচনা করতে গেলে এর যে মূল যে বিষয় সেখানে আমাদের একটা ধারণা চলে আসে সেমিকন্ডাক্টর, যেটা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। সেমিকন্ডাক্টর হচ্ছে অর্ধপরিবাহী। এখন এই অর্ধপরিবাহী আলোচনা করার আগে আমরা তো একটু আগেই তোমাদের কাছে বললাম যে পরিবাহী জিনিসটা কি, যার যে সমস্ত বস্তুর মধ্য দিয়ে সহজে আমরা বিদ্যুৎ প্রবাহিত করতে পারি। এই প্রবাহিত করার মূল বিষয় কি কাজ করে? অ্যাটমের পরমাণু, যে সমস্ত অ্যাটমের পরমাণু ওই পদার্থের মধ্য দিয়ে সহজে চলাচল করতে পারে সেইগুলিকে আমরা বলছি আসলে পরিবাহী। আর একটা আছে অপরিবাহী, যে আমরা যদি কোথাও কোনো চাপ অ্যাপ্লাই করি অর্থাৎ ভোল্টেজ বিভব পার্থক্য যদি থাকে তাহলে তার মধ্যে দিয়ে যদি সহজে পরিবহন ইলেকট্রন যদি প্রবাহিত হয় তাহলে তারা বলতেছে হচ্ছে পরিবাহী। এবং যার মধ্য দিয়ে ভোল্টেজ অ্যাপ্লাই করলেও
ওই পদার্থের মধ্যে দিয়ে কোনো ইলেকট্রন ফলো করতে পারে না, সেগুলোকে আমরা বলি হচ্ছে অপরিবাহী। এবং পরিবাহী এবং এই অপরিবাহী এর মধ্যে মাঝামাঝি কিছু বস্তু আমাদের রয়েছে, মৌলিক কিছু বস্তু আমাদের রয়েছে, সেইগুলোকে হলো আমরা বলছি হচ্ছে অর্ধ পরিবাহী, যেটিকে আমরা বলছি হলো সেমি কন্ডাক্টর। সেমি সেমি মানে অর্ধ, কন্ডাক্টর মানে পরিবাহী। এই সেমি কন্ডাক্টর জিনিসটাই হচ্ছে আমাদের এই ইলেকট্রনিক্সের মূল বিষয়বস্তু। এই সেমি কন্ডাক্টরের বৈশিষ্ট্যের উপরে আমরা কে কত ভালো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আমরা তৈরি করতে পারি, সেজন্যই আমাদের এই সেমি কন্ডাক্টর সম্পর্কে ব্যাপক এবং বিশদ জ্ঞান থাকা দরকার, যে সেমি কন্ডাক্টর আসলে কী জিনিস, তার বৈশিষ্ট্য কী, এবং কীভাবে আসলে প্রকৃতিতে আমাদের কোন কোন পদার্থগুলো আসলে সেমি কন্ডাক্টরের অন্তর্ভুক্ত, কোন কোন পদার্থ আমাদের পরিবাহের অন্তর্ভুক্ত, এবং কোন কোন পদার্থ আমাদের অপরিবাহী পদার্থের কুপরিবাহী বা অপরিবাহী পদার্থের অন্তর্ভুক্ত। সেজন্য আমরা কিছুটা তোমাদের ধারণা দিই। যেমন ধরো এই অর্ধপরিবাহী হচ্ছে ইংরেজি হচ্ছে সেমিকন্ডাক্টর। এর আপেক্ষিক রোধ পরিবাহী অপরিবাহী। কন্ডাক্টর আমাদের প্রতিটা জিনিসেরই ইংরেজি টার্মটা কি সেটা জেনে রাখতে ভালো। ইনসুলেটর, আপেক্ষিক রোধ আমরা দেখি, এটা হচ্ছে 10⁻⁴, এর ইউনিট হচ্ছে ওহম মিটার, 10⁶ এর মধ্যে। এটা হলো এইটা। (10⁻⁸) ওহম মিটার থেকে 10⁻⁶, খুবই কম ওহম মিটার। মানে 1 মিটার দৈর্ঘ্যে একক বস্তুর ক্ষেত্রফল বিশিষ্ট একটি পদার্থের মধ্যে যে সমস্ত পরিবাহী পদার্থ রয়েছে তার রোধ হচ্ছে এটা। আপেক্ষিক রোধ 10⁻⁸ ওহম মিটার থেকে 10⁻⁶ ওহম মিটার। আর একটা হচ্ছে অপরিবাহী হচ্ছে অনেক বেশি, 10⁻13 ওহম মিটারের থেকে ঊর্ধ্বে। তাহলে আমরা দেখতে পেলাম যে অর্ধপরিবাহী তার আপেক্ষিক রোধ হচ্ছে 10⁻⁴ ওহম মিটার থেকে 10⁻⁶ এর মধ্যে। পরিবাহী হচ্ছে এর থেকে আরো কম, 10⁻⁸ ওহম মিটার থেকে 10⁻⁶ ওহম মিটার। আর অপরিবাহী যেটা ইনসুলেটর আমরা বলি, তার আপেক্ষিক রোধ হচ্ছে 10⁻30 নট মাইনাস +30 ওহম মিটারের ঊর্ধ্বে। তাহলে আমরা এখান থেকে একটা ধারণা পাচ্ছি যে অপরিবাহী এবং পরিবাহী তার মাঝামাঝি অবস্থান করছে হলো অর্ধপরিবাহী। এটা একটা আমাদের প্রকৃতিতে যা আমরা মৌলগুলো পাচ্ছি সেই সমস্ত মৌলের মধ্যে এটা একটা বিশেষ গুণাগুণ বহন করছে, মাঝামাঝি একটা অবস্থা। এখন এইগুলো কি পরিবাহী কোন ধরনের পদার্থ? অপরিবাহী যেমন কাঁচ, এইগুলো যেমন লৌহ, সোনা, রূপা, তামা।
অর্ধপরিবাহী হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনগুলো অর্ধপরিবাহী, কোনগুলো পরিবাহী, কোনগুলো অপরিবাহী। তাহলে আমরা সেমিকন্ডাক্টরের বিষয়ে আলোচনা করার আগে আমরা পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহীর অবস্থাগুলো আমরা জানতে পারলাম। এখন আমরা এই পরিবাহী কেন, কিভাবে ঘটে, মানে কেন সে পরিবাহী সেটা আমরা জানি যে পরিবহন প্রতিটা অ্যাটমের ক্ষেত্রে তার নির্দিষ্ট তার চারপাশে যে ইলেকট্রনগুলো বিন্যাস রয়েছে তারা প্রত্যেকেই নির্দিষ্ট শক্তি স্তরে অবস্থান করে। যেমন হাইড্রোজেন অ্যাটম, সেই হাইড্রোজেন অ্যাটমের একটা মাত্র নিউক্লিয়াসের বাইরে একটা মাত্র ইলেকট্রন থাকে, তার শক্তি স্তর নির্দিষ্ট। এর থেকে যদি আমরা হিলিয়াম বা অন্য কোনো অ্যাটম যার পরমাণু সংখ্যা অনেক বেশি, সেগুলো নিয়ে প্রতিটা শক্তি একটা নির্দিষ্ট একটি মাত্র অ্যাটমের ক্ষেত্রে, ওই মৌলের ক্ষেত্রে তার পরমাণুর শক্তি স্তরগুলো নির্দিষ্টভাবে বিন্যস্ত রয়েছে, সেটা আমরা জানি। এখন যখন আমরা একই পরমাণু দিয়ে যখন আমরা কোনো পদার্থ গঠন হয় বা আমরা কি বলি ক্লাস, আমরা বলি, তাকে বলি হচ্ছে বাংলায় বলে হচ্ছে ক্লাস, ল্যাটিস, বিভিন্ন ধরনের আমরা ইংলিশ টার্ম আর কি ব্যবহার করি যে গঠন কিভাবে। যেমন ধরো লোহার যে যখন অসংখ্য অ্যাটম, লোহার অ্যাটম যখন একসাথে থাকে তখন তারা কিন্তু তাদের মধ্যে এক ধরনের বন্ধন তৈরি করে, ধাতব বন্ধন তৈরি করে তাদের কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ক্লাস তৈরি হয়, স্ফটিক। সেইগুলো যখন অসংখ্য অ্যাটম একসাথে অবস্থান করে তখন একটার প্রভাবে আর একটা প্রভাবিত হয়ে সেখানে যে ওই যে আমাদের একটি অ্যাটমে যে নির্দিষ্ট শক্তি স্তর রয়েছে, সেই শক্তি স্তরগুলোর বিভিন্ন ইলেকট্রনগুলো শক্তি স্তর একটু পার্থক্য হয়, একটার প্রভাবে আর একটা কিছুটা পার্থক্য হয়। তখন দেখা যায় প্রতিটা শক্তি স্তরের এক ধরনের রেঞ্জ তৈরি হয়, মানে ব্যান্ড, যেটাকে আমরা ধরো একটা ফিতার মতো, যে আগে যেমন একটা ফিক্সড ছিল, একটা ইন্ডিভিজুয়াল অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রনের লেভেল যে একটা নির্দিষ্ট এনার্জি লেভেলে থাকতো, যখন অসংখ্য অ্যাটম একত্রিত হয়ে যখন ক্লাস তৈরি করলো বা একটা মানে একটা মেটার, বড় একটা মেটার আমরা দেখি, তার ভিতরে যে মাইক্রোস্কোপিক লেভেলে যে ব্যবস্থা, সেখানে ইলেকট্রনের শক্তি স্তরগুলো মানে একটা অ্যাটমের প্রভাবে আর একটা অ্যাটমের প্রভাবে ইলেকট্রনের স্তরগুলো কিছুটা ডেভিয়েটেড করে এবং একটা নির্দিষ্ট রেঞ্জ মধ্যে একটা শক্তি স্তর অবস্থান করে। তখন যে রেঞ্জ থাকে সেটিকে আমরা বলছি হলো ব্যান্ড। এখন এই ব্যান্ডের আলোকে আমরা পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী মানে ব্যাখ্যা করতে পারবো। ব্যান্ড তত্ত্ব। এখন ব্যান্ড তত্ত্ব কি জিনিস, নতুন একটা ধারণা পেলাম। ব্যান্ড তত্ত্ব সেটা হচ্ছে কোন কঠিন পদার্থের ক্লাসে বিভিন্ন পরমাণুতে ইলেকট্রনগুলো
তাহলে আমরা কি জানলাম? কঠিন পদার্থের ক্লাসে বিভিন্ন পরমাণুতে, এই যে আগে বললাম, যখন একাধিক পরমাণু একই সাথে একটি ক্লাস গঠন করে তখন সেই বিভিন্ন পরমাণুতে একই কক্ষপথে, এই যে যেমন হাইড্রোজেনের একটা কক্ষপথ আছে, তারপরে সোডিয়ামের বিভিন্ন কক্ষপথ রয়েছে, তাই বিভিন্ন কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলো শক্তি যে সীমা বা পাল্লার মধ্যে অবস্থান করে তাকে শক্তি বা ব্যান্ড বলে। শক্তি বা কি বলছি আমরা, তাকে অবস্থান তাকে শক্তি বলে, শক্তি ব্যান্ড বলে, শক্তি ব্যান্ড বলে, তাকে কি বলে? শক্তি ব্যান্ড। এখন এই শক্তি ব্যান্ড এর মাধ্যমে আমরা এখন আমরা দেখতে পারি যে এই শক্তি ব্যান্ড যে 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 পাল্লা এখানে রয়েছে, সেই পাল্লার মাধ্যমে আমরা দেখতে পারি যে যোজন ব্যান্ড। যোজন ব্যান্ডটা কি আমরা একদম মুছে দিই। আসলে ক্লাস তৈরি করার ফলেই সেখানে যখন একাধিক পরমাণু যখন একসাথে মিলিত হয় তখন বাইরের ওই পরমাণুর বাইরের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রন পরস্পরের সাথে আদান প্রদান করে সে একটি ক্লাস গঠন করে এবং সে সুস্থিতি অবস্থায় থাকতে চায়, এবং তখন তার যে বিভিন্ন ধরনের যেই সমস্ত সর্ববহিস্থ স্তরের যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলো পরস্পরের মধ্যে আদান প্রদান করে তারা অষ্টক পূরণ করতে চায়। তা যদি তারা পরিপূর্ণভাবে অষ্টক পূরণ করে তাহলে তারা যোজন ব্যান্ড গঠন করলো, সেই লেভেলে যোজন ব্যান্ড অবস্থান করে। এখন এই যোজন ব্যান্ডের উপরের স্তরই হচ্ছে আমাদের পরিবহন ব্যান্ড। এখন এই যোজন ব্যান্ড গঠন করার ফলে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ড এর মধ্যে কিছু গ্যাপ থাকে। যে সমস্ত পদার্থের মধ্যে যোজন ব্যান্ড ওই ক্লাস গঠন করার পরে যোজন ব্যান্ড এবং এই পরিবহন ব্যান্ডের মধ্যে কোনো পার্থক্য না থাকে, তাদের মধ্যে ওভারল্যাপিং থাকে, তাহলে সেখানে অল্প ভোল্টেজ অ্যাপ্লাই করলেই সেখানে ইলেকট্রন ফ্লো করে। আর আমরা জানি যে ইলেকট্রন ফ্লো করলে সেখানে বিদ্যুৎ আমরা পাবো। তাহলে এখন এই ব্যান্ড তত্ত্বের আলোকে আমরা এখন বলতে পারি যে কোন ধরনের পদার্থে মানে আমরা বলবো যে সুপরিবাহী, কুপরিবাহী অথবা অর্ধপরিবাহী। আমরা এইটাকেই বলে আমরা ক্লাস শেষ করব। যেমন এটা হলো এনার্জি লেভেল, প্রথম শক্তি স্তর, যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড। এখন আমরা দেখি যে পরিবহন ব্যান্ডের ক্ষেত্রে এইখানে ইলেকট্রনগুলো থাকে এবং তখন যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে কোনো গ্যাপ থাকে না, একটার সাথে আর একটা ওভারল্যাপিং থাকে। সেই অবস্থা থাকলে তখন ওই পদার্থের ক্ষেত্রে আমরা বলি হলো ওইটা হচ্ছে পরিবাহী। এই ব্যান্ড তত্ত্বের আলোকে আমরা তখন তাকে বলি পরিবাহী পদার্থ। আবার যদি এইখানে যদি গ্যাপ থাকে, যোজন ব্যান্ড পরিপূর্ণ, এইখানে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ রয়েছে, এটা ফাঁকা, এই পরিবহন ব্যান্ড ফাঁকা, এখন এর মধ্যে যে ডিসটেন্স রয়েছে এনার্জি গ্যাপ, এটাকে বলি আমরা
এনার্জি গ্যাপ, এই গ্যাপ হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট থেকে কম যদি থাকে, তখন অল্প ভোল্টেজ অ্যাপ্লাই করলেই এখান থেকে এখানে ইলেকট্রন চলে যায়, পরিবহন বন্ধে ইলেকট্রন গেলেই তখন সে পরিবাহকের মতো আচরণ করে। তখন তাহলে সেই কন্ডিশন হচ্ছে আমরা দেখি যে এই সেমিকন্ডাক্টর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এই গুণাগুণটা বিরাজ করে, তখন তারা যোজন ব্যান্ডে থাকে, সেখান থেকে অল্প ভোল্টেজ অ্যাপ্লাই করলেই এইখানে ইলেকট্রন চলে আসে এবং পরিবহনের অর্থাৎ পরিবাহীর ন্যায় সেই সেমিকন্ডাক্টরটা পরিবাহীর ন্যায় আচরণ করে এবং তার এনার্জি গ্যাপ মাত্র 1.1 ইলেকট্রন ভোল্টের থেকে কম। আর যেগুলো অপরিবাহী পদার্থ সেগুলোর এনার্জি গ্যাপ হচ্ছে 15 ইলেকট্রন ভোল্ট, অনেক বেশি। আজকে আমরা এটাই আর কি বুঝলাম যে কোনটা এই ব্যান্ড তত্ত্বের আলোকে আমরা কিভাবে বলতে পারি যে কোনটা পরিবাহী পদার্থ, কোনটা অপরিবাহী পদার্থ এবং কোনটা অর্ধ পরিবাহী পদার্থ। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমরা এই সেমিকন্ডাক্টরের পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি হয় বা এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর, ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি হয় সেইগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।